এর অর্থ হচ্ছে স্বীকার করো। কি করো? স্বীকার করো, যেটা হচ্ছে মেনে নাও। তুমি ভাবছো তুমি কষ্টে আছো, এমনটা নয়। তুমি যাকে সুখী ভাবছো না, তোমার থেকেও বেশি দুঃখে সে আছে। নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওই পারেতে সকল সুখ আমার বিশ্বাস। নদীর এপার ভাবছে ওই পাড়ের মানুষ বুঝি খুব ভালো আছে, আর ওই পাড়ের মানুষ এই পাড়টাকে দেখে ভাবছে এই পাড়ের মানুষ বুঝি খুব ভালো আছে। একজন মালিক এসি রুমে বসে আছে, ভালো জামা কাপড় পরে, বেশ শরীর স্বাস্থ্য রয়েছে, এসি রুমে বসে আছে। একদম রোগা লিকলিকে একটা ছেলে কর্মচারী ওই জিনিসপত্র এসেছে, ওই গাড়ি থেকে জিনিসপত্রগুলো নামিয়ে নিয়ে গোডাউনে গিয়ে রাখছে। বুঝতে পারছেন পরিস্থিতিটা কি? তো যে শেঠজি বসে আছে সেই রোগা ছেলেটাকে দেখছে, আর ওই রোগা ছেলেটা বারে বারে ওই মালিককে দেখছে। রোগা ছেলেটা ওই মালিকটাকে দেখছে, জিনিসপত্র বইছে আর মালিকটাকে দেখছে, আর মনে মনে ভাবছে কত সুখে আছে দেখেছো, খাচ্ছে দাচ্ছে পুরো বসে আছে, কোনো দুঃখই নেই। ওই যে এসি রুমে বসে আছে, আর আমাকে এই রোদে রোদে খাটতে হচ্ছে, ভারী জিনিসগুলো বইতে হচ্ছে। আমি যদি আজকে কাজ না করি আমার পেটটা চলবে। কত সুখে আছে, কত বাড়িতে থাকে, বড় বাড়িতে থাকে, কত আরাম। আর ওই শেঠজি বসে বসে এই কর্মচারীকে দেখছে আর ভাবছে ও বেটা বুঝি বড় সুখে আছে। এসি রুমে বসে থাকলে হবে রে বাবা, ভাবছিস আমি খুব আনন্দে আছি, কি করব, সুগার, বাড়ির লোক খায় আর আমি দেখি। এমন শরীর হয়েছে বাবা, উঠলে বসতে পারি না, বসলে উঠতে পারি। আমার বড় বাড়ি হলে কি হবে, সিঁড়ি দিয়ে উঠতে পারি না, সেই নিচেই পড়ে থাকতে। ওর মতো যদি শরীরটা হতো না, এই যে হাই ব্লাড প্রেশার, কখন টুক করে আটকে রয়ে যাব, আরে কাজ করতে ইচ্ছে করে করতে পারি না, তা ওর মতো যদি শরীরটা হতো না, দেখিয়ে দিতাম। তাহলে আমার দুজনের ভাবনা দেখেছেন তো? এইরকমই আমাদের, কেউ সুখে নেই সংসারে, কেউ সুখে নেই। তাই মা মেনে নিতে শেখো, স্বীকার করতে শেখো, যেটা আমার সঙ্গে হয়েছে এটা আমার ছিল, আমি পরবর্তীকালে এরকম যেন না হয় সেই চেষ্টা করব। মেনে নাও যা হচ্ছে, যেটা আমরা কেউ মানতে পারি না। দ্বিতীয়, আত্মসমর্পণ করে দাও। এই যে হাত দুটো ওপর দিকে তুলে রেখেছে না, দিয়ে দাও। যখনই তুমি আমার 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 ভেবে রাখবে ততক্ষণ তুমি কষ্ট পাবে। এই আমিত্বটা ছেড়ে দাও, দেখবে কষ্ট চলে গেছে। আমার গাড়ি, আমার গাড়ি, তো গাড়িতে যদি কোনো একটা আঘাত লাগে, এই গাড়িটা এরকম আঘাত লাগলো, কষ্ট হবে। এ জগতে কিছুই আমার নয়, কিছু স্থায়ী নয়, আজ আছে কাল নেই, মেনে না, দিয়ে দাও। তারপরে কিরকম দেখালাম হাতটা, তিনটের মধ্যে একটা বাকি রয়ে গেছে, কিরকম? সামনের দিকে, এবার এগিয়ে যাও। কারণ দয়াময় তোমার হাতটা ধরার জন্য হাত বাড়িয়ে রেখেছে, তুমি এক পায়ে গিয়ে দেখো, সে 10 পায়ে গিয়ে আসবে। তাই গৌর হরি হরি হরি। তাই মেনে নাও, আত্মসমর্পণ করে দাও, আর এগিয়ে যাও দয়াময়ের দিকে। কারণ দয়াময়ের দিকে যত এগিয়ে যাবে তত সুখ পাবে, আর সংসারের দিকে যত এগিয়ে যাবে জ্বালা বাড়বে। তাই গৌর হরি যখন নয়নের বাড়ি পরিশন করছে, ভক্তরা কাছে গিয়ে করজোড়ে বলছে, হে দয়াময় তুমি কাঁদছো কেন, কি হয়েছে তোমার, বলো না, আমাদের কোনো কথাই কি তুমি আঘাত পেয়েছো, কষ্ট পেয়েছো, বলো না দয়াময়, কেউ কি তোমায় কিছু বলেছে? আজকে গৌর হরির নয়নে বাড়ি দেখে ভক্তরা সবাই গৌর হরিকে আলিঙ্গন করে নয়নের বাড়ি পরিশন করছে। আর ভক্তের নয়নের বাড়ি সহ্য করতে না পেরে গৌর হরি আমার চিৎকার করে কেঁদে বলছে, কি বলছে গো? কাদিয়া কহে পুন, কাদিয়া কহে পুন, ভিগু
অধিক মোর বুদ্ধি অভিমানে উপাখিনু অভিমানে উপাখিনু আমার কানুগুণনিধি আমার কানুগুণা তাই গৌর হরি 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 কানুগুণা কানুগুণা নিধি কাঁদিয়া কহে পুন ধিক মোর বুদ্ধি অভিমানে উপাখিনু কানুগুণনিধি। ছি 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 ছি, এ আমি কি করলাম, কি করেছে মা? এই যে দুটো লাইন বললাম, আজকে পুরো লীলার ভাব কিন্তু এই দুটো লাইন। তাই এই দুটো লাইন একটু ভালো করে বোঝা লাগবে মা। বলছে কাঁদিয়া কহে পুনো, কাঁদিয়া মানে কাঁদছে, কহে মানে বলছে, পুনো মানে বারবার, একই কথার পুনরাবৃত্তি। কাঁদিয়া কহে পুনো ধিক মোর বুদ্ধি, কাঁদছে আর বারবার বলছে ছি এ আমি কি করলাম, ছি 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 এ আমি কি করলাম। কাঁদিয়া কহে পুনো ধিক মোর বুদ্ধি অভিমানে, অভিমান মানে আমা অভিমান মানে কি গো, মান, মান করেছে। অভিমানে উপাখিনু কানু গুণনিধি, মান করে উপেক্ষা করেছে কাকে, কানু গুণনিধি। কানু গুণনিধি মানে কৃষ্ণকে। বলছে হে ছি 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 এ আমি কি করলাম, সামান্য মান করে আমার প্রাণবধূ কৃষ্ণকে আমি উপেক্ষা করলাম। কথাটা কার? রাধা রানীর। বলছে কে? এখন আমরা কোথায় আছি ওমা, এখন আমরা কোথায় আছি গো? নবদ্বীপে। বাহ, তা নবদ্বীপে রাধারানী এলো কোথার থেকে? তার মানে কথাটা কে বলছে? গৌর হরি। কার কথা? রাধা রানীর কথা বলছে গৌর হরি। তার মানে আজকে গৌর হরির মাঝে কার ভাব এসেছে? রাধা রানীর ভাব। কারণ গৌর হরি একা নয়, দুজন মিলে গৌর হরির দেহটা তৈরি। কে কে? বহিরঙ্গে রায় অন্তরঙ্গে শাম, দুই মিলিয়ে এক হলো গৌর গুণধাম। তাহলে আজকে গৌর হরির মাঝে কখনো কৃষ্ণ ভাব কখনো রাধা ভাব আসছে, তাহলে আজকে কি কার ভাব এসেছে? রাধা রানীর ভাব এসেছে। তা পদকর্তা এই কথা আস্বাদন করেই গৌর লীলা অনুসারে বৃন্দাবনের লীলা বর্ণনা করছেন। চলুন সবাই মিলে যাব বৃন্দাবন। আজকে বৃন্দাবনে গিয়ে আমরা আস্বাদন করব রাধারানী কেন মান করলেন, কিভাবে কৃষ্ণকে উপেক্ষা করলো, কিভাবে কৃষ্ণ ফিরিয়ে এলো, আজকে আমরা আস্বাদন করব। কি মা সবাই বৃন্দাবনে যাবেন তো? উলুধ্বনি হরিধ্বনি দিয়ে আমরা যাবো বৃন্দাবনে। আজকে পদকর্তা রাধামোহন দাস ঠাকুর আমার গৌর লীলা অনুসারে বৃন্দাবনের লীলা বর্ণনা করছেন। চলুন সবাই মিলে যাব বৃন্দাবনে। তো বৃন্দাবনে যেতে গেলে হাত দুটো তোলা লাগবে, আত্মসমর্পণ করা লাগবে, আর মুখে একটু উলুধ্বনি লাগবে। দেখি সবাই মিলে একটু উলুধ্বনি, 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 উলুধ্বনি। কৃষ্ণ বনে বাহু তুলে চলো রে বৃন্দাবনে,
চিন্তা, এ নামে নাই কোনো ভাব, এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা, এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাব। বদন ভরে এই নামে না, তোমরা বদন ভরে এই নামে না, বদন ভরে এই নামে না, তোমরা বদন ভরে এই নামে না। বলো হরে কৃষ্ণ কৃষ্ণ না, কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে, কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। আচ্ছা মা, আপনারা এই প্রথম কীর্তন শুনছেন না এর আগেও শুনেছেন? আগেও শুনেছেন। আচ্ছা, প্রত্যেকটা হরিবাসরে গিয়ে বললি না যে হাত তোলো? সবাই বলে তো? কেন হাত তুলতে বলে বলো তো? হ্যাঁ, ভালো লাগবে বলে দেখতে? আরে ঘুম ধরে যাবে বলে। ও ঘুম ধরে যাবে বলে? এটা তো ভেবে দেখিনি। ঠিকই বলেছে। তা মা, কারো ঘুম টুম পাচ্ছে নাকি? পাচ্ছে না তো? তা হাত কেন তুলতে বলে বলবো? বলবো না? থাক, এমনিতেই ধৈর্য কম, একটু পরেই সব বল, যত তাড়াতাড়ি শেষ হয় ততই ভালো, নাকি? তো বলবো, শুনবে তো? মনে রাখবে তো? ও বলছে সবাই যদি শেষ পর্যন্ত থাকে তবে বলো। কাকুরা বলে দিচ্ছে সবাই যদি শেষ পর্যন্ত থাকে তাহলে বলো, নাহলে বলার দরকার নেই। থাকবে? আচ্ছা, তাহলে বলি, মনে রাখবে তো না ভুলে যাবে? ওমা, যেখানে ভক্ত সমাগম ঘটে সেখানে স্বয়ং ভগবান অধিষ্ঠান করেন। স্বয়ং ভগবান এখানে আছেন। আপনি ভাবছেন দেখতে পাচ্ছি না? কি গো, দেখতে পাচ্ছি না তার মানে নেই, সর্বত্র আছে। আর যেখানে ভক্ত সমাগম ঘটে সেখানে দয়াময় থাকেন এবং কৃপা দৃষ্টি বর্ষণ করেন। এবার বলুন, কে কে কৃপা দৃষ্টি লাভ করতে চান? একটু হাত তোলে যে আমি কৃপা দৃষ্টি পেতে চাই। বাহ, তাহলে তো সবার হাত উঠলো। তাহলে এবার বলে রাখি, শোনেন, শুধু আজকেই হরিবাসরে নয়, যেখানে যাবেন চেষ্টা করবেন যতটুকু সময় পারা যায়। আমি বলবো না সবসময় তুলে রাখো, হাতে ব্যথা করবে বসে থাকে হাত তুলতে। যতটুকু সময় নিজে থেকে পারবে হাতটা তুলে রাখবে। উপকার কি? ভগবান তো কৃপা দৃষ্টি বর্ষণ করছে, সেইটুকু সময়ের মধ্যে আপনি কৃপা দৃষ্টি লাভ করতে পারবেন। যেটুকু সময় আপনি হাত দুটো তুলে রাখবেন, হাত নামানো কালীন আপনি কিন্তু কৃপা দৃষ্টি পাবেন না। সে হতে পারে বর্ষিত হচ্ছে, কিন্তু আপনি পাবেন না। হাত যেটুকু সময় তুলে রাখবেন, লটারির মতো পেতেও পারো। এইবার কখন পাবে? যেটুকু সময় তুমি হাত তুলে রাখবে, পেলে ওইটুকু সময়ের মধ্যে পেতে পারো। প্রমাণ? আমি তো মিথ্যেও বলতে পারি না, বলবো না? মানুষকে আবার বিশ্বাস আছে। প্রমাণ মহাভারত। শিশুপালকে যখন ভগবান শ্রীকৃষ্ণ বধ করেছিলেন কি দ্বারা? সুদর্শন চক্র। সুদর্শন চক্র দিয়ে যখন বধ করেছিল, ওই সুদর্শন চক্রের আঘাতে ভগবানেরও আঙুলটা কেটে যায়, রুধির ঝরছে। কেউ লক্ষ্য করেনি, একটা মেয়ে দেখেছিল। মেয়েটার নাম কি গো? দ্রৌপদী। দ্রৌপদী ছুটে এসে তার শাড়ির আঁচলটা ছিঁড়ে ওই আঙুলটাই বেঁধে দিচ্ছে। কি গো মা, ভগবান ঋণী হয়ে গেল? মনে মনে গোবিন্দ দ্রৌপদীকে কথা দিয়ে দিল, হে দ্রৌপদী, তোমার কাছে তো আমি ঋণী হয়ে গেলাম। এই এতটুকু বস্ত্রের ঋণ, আঁচলের এক টুকরো বস্ত্রের ঋণ। তাহলে মা ভেবে দেখো, দ্রৌপদী আঁচলের এক টুকরো বস্ত্র ছিন্ন করে ভেঙে বেঁধে দিল, আর গোবিন্দ কথা দিল, তোমার এতটুকু বস্ত্রের ঋণ আমি 100 সহস্র বস্ত্র দ্বারা ফিরিয়ে দেব। তার মানে মা, আপনারা অনেকে আছেন বৈষ্ণবরা, আপনাদের এখানে মাধুগিরি করতে আসে আঁচল পেতে, যত ছোট পয়সাটা পাওয়া যায় সেটা কি করি তো,
বলে যদি টাকাগুলো ছিঁড়ে ছিঁড়ে দেওয়ার প্রথা আমাদের এখানে থাকতো 10 টাকার কন কেটে দিতাম। এইরকম মনোভাব আমাদের।